যেমন এই যে দেখেন আমার এই জায়গাগুলো অলরেডি ঝলসে গেছে। সো এই জিনিসটাকে আমরা অত বেশি বাড়াবো না, আমরা এটাকে আর একটু সস্তায় রাখবো। এই যে দেখেন এখন কিন্তু আমার স্কিন টোনটা আসছে, কিন্তু আমরা যদি হাইলাইটটা একেবারে বাড়িয়ে দিই স্কিন টোনটা নাই হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickanddeck.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং। আচ্ছা, এটাকে সহজভাবে বলি আপনারা যারা একেবারে নতুন আছেন তাদের জন্য। কালার গ্রেডিং হচ্ছে আপনার ক্যামেরা যে ছবিটা তুললো সেই তোলার ভেতরে কয়েকটা ফরম্যাটেও আপনি তুলতে পারবেন। আর যদি একেবারে সাধারণ ক্যামেরা হয় সেক্ষেত্রে আসলে আপনার ফরম্যাটের কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে ক্যামেরা আপনাকে যে কালারটা দিবে সেই কালারটাই আপনি নিয়ে চলে আসলেন এবং এডিটিং প্যানেলে বসে আপনি ওই কালারটারে আরেকটু ইনক্রিজ করলেন, সুন্দর করলেন, ওটার ভেতরে একটা সিনেমাটিক লুক নিয়ে আসলেন। এটাকেই মূলত বলা হয় কালার গ্রেডিং। সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনার হোয়াইট ব্যালেন্স এবং ব্ল্যাক ব্যালেন্স সেইটা কি। এটা ক্যামেরার ভেতর একটা ডিটেল ব্যাপার আছে, সেই বিষয়ে আমি যাব না, কারণ ওই ক্যামেরা অ্যাফোর্ড করার মতো অনেকেরই সাধ্য নেই, বা আমি নিজেও হয়তো ওই ক্যামেরা অ্যাফোর্ড করি না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ভিডিও হোক আর ছবি হোক আমরা খেয়াল করব কালোটা কি কালো আছে, সাদাটা কি সাদা আছে। মূলত হচ্ছে আমাদের কালো জায়গাটা খুঁজে বের করতে হবে। এইখানে দেখেন গাছের ভেতরে যে শেডগুলো রয়েছে, মানে ছায়া, গাছের যে ছায়াগুলো পড়ছে, তো সেই জায়গাটা আরও অনেক বেশি কালো হওয়ার কথা, কিন্তু এই ছবিতে সেরকম কালো মনে হচ্ছে না, একটু হালকা হালকা ঘোলা বা একটু পরিষ্কার মনে হচ্ছে। তো আমরা এখানে কালো নিয়ে আসবো, এই জন্য আমাদেরকে শ্যাডো লেভেলটা বাড়াতে হবে। নিচে প্রয়োজনে আমাদের এখানে যে ব্ল্যাক লেভেল আছে এইটাকে একটু বাড়াতে হবে। তখন এই কালোটা যখন চলে আসবে তখন ডেপথ চলে আসবে। পৃথিবীতে যে কোনো ভিডিও হোক আর যে কোনো ছবিই হোক, সেই ছবির ভেতরে প্রচুর পরিমাণে ডেপথের প্রয়োজন হয়। যদি ডেপথই না থাকে, এই যে আমার এই জায়গাটা একটু অন্ধকার হয়ে আসছে এই জন্যই আমাকে দেখতে এত ভালো লাগছে বা আমাকে অত ফুটে উঠেছে, কিন্তু আমার এই জায়গাটা যদি ফ্ল্যাট থাকতো, সাধারণ একটা লাইট যদি সামনে থাকতো, আমাকে দেখতে অত বেশি ডাইনামিক মনে হতো না, ভেতর থেকে বেরিয়ে আসতো না, নাকের যে উচ্চতাটা এটা ফুটে উঠতো না, কারণ এই শেডটা আছে। সো যখনই ভিডিও করবেন বা ছবি তুলবেন এবং কালার গ্রেডিং করবেন তখন চেষ্টা করবেন ওই শেডগুলো তুলে নিয়ে আসতে। শেড তুলে আসলেই আপনার ভিডিওর ভেতরে, আপনার ছবির ভেতরে ডাইমেনশন তুলে। তো কালার কারেকশন করতে হলে শুরুতে তো আমি বললামই কীভাবে আমাদের দেখতে হবে আগে, যে প্রতিটা ভিডিওতে বা প্রতিটা শটে যে শটটা আমরা কালার কারেকশন করব তার মূলত সমস্যাগুলো কী কী। তো এই সমস্যাগুলোর মধ্যে এই ছবিটা অত বেশি উজ্জ্বল না, মানে চোখে লাগার মতো না, ভালো লাগার মতো না। তো এটাকে কীভাবে আমরা ভালো লাগাবো? প্রথমত আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্টমেন্টে যাব, সেখানে যে আমরা এখানে চলে আসব। আসার পর আমরা এখানে বেশ কিছু প্যারামিটার দেখতে পারবো। এটার ভেতরে হাইলাইট রয়েছে, শ্যাডো রয়েছে, হোয়াইটস রয়েছে, ব্ল্যাক রয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ছায়াগুলো রয়েছে এই ছায়াগুলো আমাদেরকে আরও ফুটিয়ে তুলতে হবে, মানে আরও বের করে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটুখানি এটা কমিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন -16তে দেওয়ার পর আমাদের এই ছায়াগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আবার হোয়াইট অংশগুলো, মানে সাদা অংশগুলো, উজ্জ্বল অংশগুলো, সেগুলোকেও আমরা একটু কমিয়ে দিলাম। তারপর ব্ল্যাক অংশ, যে জায়গাগুলো একেবারেই অন্ধকার হয়ে গেছে বা একটু বেশি ডেপথ আছে, সেই জায়গাগুলোকে আমরা আরেকটু অন্ধকার করে দিলাম। এখন আপনারা দেখুন যে কত সুন্দরভাবে ছবিটা বেরিয়ে আসছে। এরপর যদি আমাদের এই ছবিটা এমন হইতো যে আমাদের এই ছবিটায় লাইট অনেক কম আসছে, তখন আমরা এটা বাড়িয়ে দিতে পারতাম, এটা ওভারঅল টোটালটার উজ্জ্বলতা বেড়ে যেত। কন্ট্রাস্টে আমরা একটু হালকা হাত দিলে আমাদের এখান থেকে আরেকটু লুক্রেটিভ একটা ভিউ চলে আসবে। আমরা চাইলে এখানে একটু কালার দিয়ে দিতে পারি, মানে কালারের ডেপথটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এখন দেখুন আমাদের এই ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগছে, আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। আমরা এরপরে যে ভিডিওটা আছে সেটাও আবার কারেকশন করি, তাতে আপনাদের জিনিসটা ধরতে আরেকটু সুবিধা হবে। এখানেও দেখেন একটা ঘোলা ঘোলা ভাব রয়েছে। তো আমি এখানে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াবো, তারপর শ্যাডোটা একটু কমাবো, তারপর আবার এই যে ব্ল্যাকটা এটাকেও একটু কমিয়ে দেব। এই যে দেখুন আমাদের এই জিনিসটা পরিষ্কার ঝকঝক করে বেরিয়ে আসলো, ডাইমেনশনটা ফুটে আসলো। এরপর আমরা এখানে আবার একটু কালার ধরে দিতে পারি, একটু বাড়িয়ে দিলে এই যে দেখেন এটা ম্যানুয়ালি আপনার কালারটা একটা গ্রেডিং হলো। আচ্ছা, এখানে একটা প্যারামিটার আছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা অনেক জায়গাতেই ব্যবহার করা হয়, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো আমরা এটা ধরে দেখি মূলত এটা দিলে কি হয়। এই যে দেখেন চারদিক থেকে একটা সাদা রঙের আভা চলে আসছে, এটার জন্য আপনারা এই জিনিসটা লুক্রেটিভ হবে আরও বেশি। এই যে দেখুন, ওকে, আমরা আবার চাইলে এইটাকে যদি এদিকে না টান দিয়ে এদিকে টান দিই তাহলে এটা কালো রঙের হয়ে আসবে। আচ্ছা, আমরা দেখি কোনটা।
এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। আমার আবার কালো রঙটা বেশি ফেভারিট, সো আমি এটারই রেখে দিলাম। এইটা রাখার পর আমরা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে স্টুডিওর ভেতরে যে ভিডিওগুলো আমরা শ্যুট করি, যেটা অ্যারেঞ্জমেন্ট লাইট। এই দুইটাই তো হচ্ছে প্রাকৃতিক লাইট, মানে আল্লাহ প্রদত্ত আমরা যে লাইটটা পাচ্ছি, আলোটা পাচ্ছি, সূর্যের আলো, সেই লাইটের উপরে আমরা একটু কারেকশন করলাম। আর এইটা হচ্ছে ইনডোরের যে লাইটটা, তো এটার মধ্যে পার্থক্য কী পরিমাণ আসতে পারে সেটা একটু দেখা দরকার, তাই না? তো আমরা শুরুতে এটা একটু নিয়ে ফ্রেমটা একটু কারেকশন করি। আমরা এটাকে একটু বড় করি ফ্রেমটা, ওকে, বড় করে কম্পোজিশনটাও ঠিক করলাম। ঠিক করার পর একটু খেয়াল করবেন আমার এই যে চোখের নিচে কালো কালো দাগ, উপরে কালো কালো দাগ, তো এই জিনিসগুলো যদি আমরা একটু কিছুটা ঠিক করা যায়, খুব বেশি ঠিক করা যাবে বিষয়টা তা না, কিছুটা ঠিক করা যাবে। তো সেটা ঠিক করার জন্য আমরা যেটা করব, যে ফাইলটা রয়েছে, মানে একেবারে মূল যে ভিডিওর কালারটা ছিল সেটা ছিল এইটা, দেখেন একেবারে ফ্ল্যাট একটা কালার, ঠিক আছে? সো এইটারে আমরা একটু কিউট করে নিয়ে আসার চেষ্টা করি। তো আমরা একটু ব্ল্যাক লেভেলটা একটু কমিয়ে নিয়ে নিচে নিয়ে আসলাম। এতে যেটা হবে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু কালো হবে, সামনেও যে কালোগুলো ছিল সেটা একটু কালো হবে। তারপর হোয়াইটের জায়গাটা, যেসব জায়গাতে হোয়াইটের সংখ্যা বেশি বা যে পরিমাণটা বেশি, সেই সব জায়গায় একটু উজ্জ্বল হইলো। তারপর শ্যাডোটা আমরা একটু কমাইতেও পারি, আমরা একটু বাড়াইতেও পারি। তো আমরা একটু কমাই দিলাম। তারপর আমরা হাইলাইটেড এলাকা, যে এলাকাগুলো হাইলাইটেড, যেমন এই যে দেখেন আমার এই জায়গাগুলো অলরেডি ঝলসে গেছে, সো এই জিনিসটাকে আমরা অত বেশি বাড়াবো না, আমরা এটাকে আর একটু সস্তায় রাখবো। এই যে দেখেন এখন কিন্তু আমার স্কিন টোনটা আসছে, কিন্তু আমরা যদি হাইলাইটটা একেবারে বাড়িয়ে দিই, স্কিন টোনটা নাই হয়ে যাচ্ছে। সুন্দর করে খেয়াল করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা ভিডিও কারেকশন করার সময় আপনারা ডেফিনেটলি এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই জিনিসটা হচ্ছে কি না। আচ্ছা, আমরা এখন আবার একটু কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। এখন এটা মোটামুটি একটা কোয়ালিটিতে আসছে, যদিও আমার চেহারা অত বেশি সুন্দর না, অতএব আমাকে অত বেশি সুন্দর লাগার কারণ নাই, তারপরও একটা কোয়ালিটি জায়গাতে এই জিনিসটা চলে আসছে। তো এছাড়া আমাদের কিছু ডিফল্ট এই সফটওয়্যারটিতে দিয়ে দিয়েছে, যেমন ধরেন আমি এই যে আরেকটা ভিডিও নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পর এটা একটা ফ্ল্যাট কালার রয়েছে, মানে একেবারেই প্রাকৃতিক যে কালারটা রয়েছে সেইটা। এটার উপরে আমরা কিছু ফিল্টার ব্যবহার করতে পারি, যে ফিল্টারগুলো সফটওয়্যারের ভিতরে দেওয়াই রয়েছে। আমরা এখান থেকে ধরবো, এই ট্র্যাকটা ঠিক ওপরের অংশে আস্তে করে রাখবো এবং এটাকে টান দিব, তাহলে আপনারা দেখতে পারবেন একটা কালার টোন এটার উপর থেকে যাচ্ছে। শুধু এইটা না, আমরা যতখানি জায়গার উপরে এই লাইনটা টানবো ততখানি জায়গার উপর থেকেই এই জিনিসটা যাবে। এখন দেখেন আপনার চেহারায় এক একটা ভিডিওর চেঞ্জ হয়ে গেল, আবার এটা নষ্ট হয়ে গেল। সো এক্ষেত্রে আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে কতক্ষণ পর্যন্ত বা কতটুকু পর্যন্ত আমরা এটা ব্যবহার করব এবং কোন জায়গাটাতে এসে আমরা থেমে যাব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য clickandtick.com-এর সাথে। আপনাদের যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।